কিছুক্ষণ আগেই এখানেই আমরা ওনার জানাজা করলাম। এখান থেকে নিয়ে গেলাম বনানী কবরস্থানে, ওনাকে চিরনিদ্রায় শায়িত করে রিটার্ন এসে আবার একই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদেরই আরেকজন প্রিয় ভাই জুয়েল ভাইকে আবার একই কাজটা করছি। মানে এটা আমাদের জন্য যে কত কষ্টের, কতটা মর্মান্তিক, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এক লাইন একটু বলি, শাফিন ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী। উনি যে লেগাসিটা রেখে গেলেন নিজেরটা, আর উনি যে লেগাসি নিয়ে এসেছিলেন ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের ছেলে আমিন আহমেদ সাহেবের ছোট ভাই এবং মাইলস ব্যান্ডের সদস্য, পুরা জার্নিটা এতটা বর্ণাঢ্য যে উনাকে দেখে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলা সঙ্গীত যতদিন থাকবে ওনার ব্যাপারে ততদিন আশা করি যে বাংলাদেশের মানুষের সঙ্গীতপ্রেমী মানুষদের ভালোবাসা, আগ্রহ, সমস্ত স্নেহ, রেসপেক্ট সব থাকবে। আর জুয়েল ভাইয়ের ক্ষেত্রে আমি যদি বলতে চাই, উনি একজন ফাইটার। উনি বহুদিন ধরে ওনার যে শারীরিক অসুস্থতা সেটাকে যেভাবে ফাইট করছিলেন, উনি একজন যোদ্ধা এবং বিজয়ী যোদ্ধা। উনি পাশাপাশি উনি এত গুণী এবং এত বিনয়ী একজন মানুষ ছিলেন, বটগাছের মতো। মানে আমাদেরকে যখন যেখানে পেয়েছেন, ওনার স্নেহ পায়নি এরকম মানুষ মনে হয় ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। উনি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কাজে, যে কোনো কিছুতে ওনার সহযোগিতা পায়নি এরকম না। এবং ফোন করে যেভাবে উনি আমাদের সবার খোঁজ খবর নিতেন অসুস্থ থাকা অবস্থায়ও, আমরা আসলে এরকম দুইজন মানুষকে হারিয়ে তারপরে দাঁড়িয়ে ক্যামেরার সামনে কথা বলার জন্য কোনো ভাষা পৃথিবীতে তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। সো আই এম ভেরি সরি যে আমি কিছু বলতে পারছি না।